অবমাননা মানি না, মানব না। আমার নবী তোমার নবী, বিশ্ব নবী, বিশ্বের মুসলিম। আজকের এই সমাবেশ মুসলমানদের ইমানি চেতনার সমাবেশ। আজকের এই সমাবেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের সমাবেশ। আজকের এই সমাবেশ আশিক রাসূলদের সমাবেশ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের সমাবেশ থেকে যেই দাবি জানানো হবে, আপনারা কি সকলে সেই দাবির সাথে একমত আছেন? আমি আপনাদেরকে বলতে চাই, আজকের সমাবেশ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কূটনৈতিক ভাবে এই ব্যঙ্গচিত্রের প্রতিবাদ করুন, এর নিন্দা জানান। প্রয়োজনে আমরা দেখেছি জরুরি ভিত্তিতে অনেক বিল পাশ করার জন্য অধিবেশন ডাকা হয়, কিন্তু অতীব দুঃখের বিষয়ে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও এদেশের 90% মুসলমান বারবার দাবি জানিয়ে এসেছে আল্লাহর রসুলের অবমাননার জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাশ করার। অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি বারবার এই দাবি উপেক্ষা করা হচ্ছে। এর জন্য এই বাংলার জমিনেও কোটি কয়েক নাস্তিক তাদের প্রভুদের সন্তুষ্ট করার জন্য বারবার ইসলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। আপনারা জেনে থাকবেন, কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক অধ্যাপক জিয়া সালামকে জঙ্গিবাদের উপসর্গ ঘোষণা করেছেন। আমরা বলতে চাই, তিনি এই কথার মাধ্যমে ঢাকা ভার্সিটির শিক্ষক হওয়ার জন্য অযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে। প্রতিবাদে যদি গওহরডাঙ্গা থেকে ডাক আসে, আমাদের রাজপথে অবস্থান করতে হবে। কে কে তৈরি আছে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের এই মানব সমাবেশ থেকে মুফতি ওসামা আমিন যদি ঘোষণা করেন, যতদিন পর্যন্ত সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে এই অপমাননার প্রতিবাদ না করা হবে, আমরা রাজপথে অবস্থান করব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের মানববন্ধন থেকে যদি গওহরডাঙ্গা থেকে ঘোষণা আসে,